হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার এপিসোড। আজকে আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস। যেহেতু আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছি বা কাজ করব, তাহলে আমাদের অবশ্যই কিওয়ার্ড সম্পর্কে নলেজ থাকতেই হবে। এখন কথা হচ্ছে, যারা আজকে নতুন ক্লাসটি দেখছেন তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। দেখুন, আমরা কিন্তু অ্যামাজনের প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ ভিডিও তৈরি করব। ফর এক্সাম্পল, আমরা যদি এখান থেকে এই জেনারেটর, এখন অ্যামাজনে কিন্তু অনেক ক্যাটাগরি জেনারেটর রয়েছে, অনেক ক্যাটাগরির পাওয়ার টুলস রয়েছে। তো অবশ্যই আমরা এটা লোকেশনটা একটু সেট আপ করে নিব। আমি পূর্বেই বলেছি যে লোকেশনটা অবশ্যই মাস্ট বি, আপনারা সব সময় ইউএসএ লোকেশন দিয়ে কাজ করবেন, কেননা যেহেতু আমরা ইউএসএ পিপলদেরকে টার্গেট করে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংটা করব। তো এখন কথা হচ্ছে কিওয়ার্ড নিয়ে আমরা কথা বলছিলাম, যে কিওয়ার্ড আসলে কত ধরনের হয়ে থাকে, মানে দুই ক্যাটাগরির আমরা বুঝে থাকি যেহেতু আমরা অনলাইনে কাজ করি। একটা হচ্ছে কম্পিটিটিভ কিওয়ার্ড, আর হচ্ছে নন কম্পিটিটিভ কিওয়ার্ড। যেটার সার্চ ভলিউম হাই সেটা হচ্ছে কি কম্পিটিটিভ, আর যেটার সার্চ ভলিউম কম সেটা হচ্ছে নন কম্পিটিটিভ। আমি একদম সহজভাবে আরেকটু বলি। ধরুন আমি গুগলে সার্চ করলাম বেস্ট এইচপি ল্যাপটপ। দেখুন, আমি লিখলাম শুধু বেস্ট এইচপি ল্যাপটপ, এটাই কিন্তু একটা কিওয়ার্ড। দেখুন, পাশাপাশি আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে। মানে গুগলে এই ইতিপূর্বে, মানে আমার আগে অনেকে এই কিওয়ার্ডগুলো লিখে কি করেছে, সার্চ করেছে, যার কারণে গুগল থেকে আমাকে রেফার করতেছে, মানে সাজেস্ট করতেছে যে আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। তার মানে হচ্ছে গুগলে আমরা যা লিখে সার্চ করি অনলাইনে, এটা ইউটিউব হতে পারে, গুগল হতে পারে, বা আদার্স সার্চ ইঞ্জিন হতে পারে, যেখানেই হোক না কেন, আমরা যখন কোনো একটা টাইটেল বা কোনো একটা লেখা বা কোনো একটি কথা যখন লিখে সার্চ করি, সেটাই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, এখন যদি আমি লিখি বেস্ট এইচপি ল্যাপটপ, আমি লিখে যদি ক্লিক করি, দেখুন কি দেখায় আমাকে। এটার সার্চ ভলিউম কত দেখেন তো। এটা হচ্ছে একটা কম্পিটিটিভ কিওয়ার্ড। এখন এটাকে যদি আমরা একটু শর্ট করতে চাই, তাহলে আমাদের কিওয়ার্ডটাকে একটু লং করতে হবে। এখন যদি লিখি বেস্ট এইচপি ল্যাপটপ প্রাইস, অথবা লিখতে পারি বেস্ট এইচপি ল্যাপটপ ইন অ্যামাজন আন্ডার $3,000। এখন দেখুন সার্চ ভলিউম কমে গেল না, অনেক কিন্তু কমে গেল, ঠিক না? এখন দেখুন বেস্ট, ওইটা একটা কিওয়ার্ড, প্রথম যেটাকে আমি সার্চ করেছি বেস্ট এইচপি ল্যাপটপ, আর এখন যেহেতু আমি সার্চ করেছি বেস্ট এইচপি ল্যাপটপ ইন অ্যামাজন আন্ডার $3,000, তার মানে হচ্ছে এটা লিখে মানুষ কম সার্চ করে। আর যেহেতু এটা বড় একটা কিওয়ার্ড, এটা লিখে কিন্তু সবাই সার্চ করবে না। যাদের $3,000 নিচের ল্যাপটপটা প্রয়োজন, $3,000 প্রাইসের ল্যাপটপটা প্রয়োজন, তারাই কিন্তু এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে। তো এটা হচ্ছে নন কম্পিটিটিভ কিওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন যে কম্পিটিটিভ কিওয়ার্ড এবং নন কম্পিটিটিভ কিওয়ার্ডটা পার্থক্যটা কি। দেখুন, কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড নিয়ে আরও অনেক ধরনের টুলস ব্যবহার করে আমরা করতে পারি। গুগল কিওয়ার্ড থেকে শুরু করে আরও অনেক অনেক টুলস আছে যেগুলো ইউজ করে আমরা কাজ করতে পারি। বাট যেহেতু আমরা অ্যামাজন এফিলিয়েট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা শুধু একটা ক্রোম এক্সটেনশনই ইউজ করব আপনাদের বোঝার সুবিধার্থে, এবং আমি যে প্রক্রিয়ায় আপনাদেরকে দেখাবো ঠিক একই প্রক্রিয়ায় আপনারা কাজ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে, আমি যে লিখে সার্চ করলাম, এখন এই সার্চের ভলিউম কতটুকু আছে, আমি আমি এখন সরাসরি ইউটিউবে চলে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। আমি ইউটিউবে চলে আসলাম। এখন আমি ইউটিউবে এসে আমি যদি এখানে ধরুন এখানে দিলে পোর্টেবল জেনারেটর, আচ্ছা আমি এখানে যদি লিখি বেস্ট পোর্টেবল generators for camping,
দেখুন এখন আমরা তো এটা গুগলে বুঝতে পারলাম এটা সার্চ ভলিউম কত আছে, বাট ইউটিউবে যেহেতু আমরা কাজ করবো অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ইউটিউব, তাহলে ইউটিউবের সার্চ ভলিউমটা তো আমাদেরকে বুঝতে হবে। আর ইউটিউবের সার্চ ভলিউম বোঝার জন্যই আমাদেরকে ইউজ করতে হবে উবার সাজেস্ট। এখন আমরা উবার সাজেস্টটা অ্যাড করব। উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশনটা আমাদের জিমেলে আমরা এটাকে অ্যাড করব। তো আপনারা গুগলে ঠিক আমার মতো করে সার্চ করবেন, তাহলে আপনাদের কাজটা করতে সহজ হবে। উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন ক্লিক করার পর দেখুন প্রথমে যেটা সাজেস্ট করেছে এসইও অ্যান্ড কিওয়ার্ড ডিসকভারি, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখুন এখানে আমাকে বলছে অ্যাড টু ক্রোম। তো আপনারা যারা নতুন তাদের প্রত্যেককেই এরকম একটি অপশন চলে আসবে অ্যাড টু ক্রোম, মানে আমাদেরকে এই উবার সাজেস্টের ক্রোম এক্সটেনশনটা অ্যাড করতে বলতেছে। আমরা এখানে সিম্পলি অ্যাড করে দেব। অ্যাড এক্সটেনশন। দেখুন আমাদের উবার সাজেস্ট কিন্তু অ্যাড করে ফেলেছি। এখন আমাদের এই উবার সাজেস্টটা আমরা পিন করে নিব। এখান থেকে এই যে উবার সাজেস্ট পিন করে নিলাম, এই যে উপরে পিন করে নিলাম। দেখুন আমরা যেহেতু উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে ফেলেছি, এখন যদি আমরা ইউটিউবে সেম কিওয়ার্ডটা লিখে সার্চ করি, ধরুন আমরা লিখলাম বেস্ট পোর্টেবল জেনারেটরস ফর ক্যাম্পিং ফর ক্যাম্পিং। যখন আমরা এটা লিখে সার্চ করলাম, দেখুন সাথে সাথে এটার ঠিক ডান পাশে শো ভলিউম দেখানোর কথা। যখন একটা কিওয়ার্ড বড় হয়ে যায়, আর যেহেতু আমরা এটাকে পেড ভার্সন ইউজ করছি না, ফ্রি ভার্সন ইউজ করছি, যার কারণে সকল ফিচার আমরা অ্যাভেলেবেল পাবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু এই কিওয়ার্ডটাকে একটু শর্ট করে দেব। আমরা শুধু বেস্ট পোর্টেবল জেনারেটর লিখেই সার্চ করব, দেখি আমাদের সার্চ ভলিউমটা কীরকম আসে। দেখুন শো ডেটা। এখন দেখুন এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি এটার কম্পিটিশন কম, কেননা এটার সার্চ ভলিউম কম। যেটার সার্চ ভলিউম বেশি সেটার কম্পিটিশনও বেশি। এখন কথা হচ্ছে আমরা যদি ক্রোম এক্সটেনশনটা অ্যাড করি, ক্রোম এক্সটেনশনটা অ্যাড করার পর যদি ইরর আসে, অনেকের হতে পারে যে আমি তো অ্যাড করেছি বাট ইরর আসতেছে, সেক্ষেত্রে আপনার জিমেলটা চেঞ্জ করে নেবেন, তাহলে আশা করি হয়ে যাবে। জিমেল অ্যাড করার পরও যদি ইরর আসে, সেক্ষেত্রে আপনার উবার সাজেস্টে একটা অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে আশা করি আর এরকমটা আসবে না। আর নেক্সট হচ্ছে যে ইউটিউব সার্চ ভলিউম কত থাকতে হবে আমাদের, প্রায় 10 থেকে 1500। এই যে আমরা যে সার্চ করলাম, এই সার্চ ভলিউম কত আসে এখানে 30। এটা 30 থেকে অথবা 10 থেকে 1500-র ভিতরে যদি সার্চ ভলিউম থাকে মান্থলি, সেক্ষেত্রে আমরা কিওয়ার্ডটাকে পিক করতে পারি, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি, মানে টপিকটা নিয়ে আমরা কাজ করতে পারি। পাশাপাশি 3 মান্থ ওল্ডার ভিডিও ইজ বেটার। মানে এখানে দেখুন আমরা যেটা নিয়ে কাজ করব, আমরা যখন একটা ইউটিউবে একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, কোনো একটা বিষয় নিয়ে সার্চ করব, তখন দেখব আমাদের এই কিওয়ার্ডটা নিয়ে অন্য কেউ আপলোড করেছে কিনা ভিডিও। যদি দেখি কেউ আপলোড করেছে তাতে কোনো সমস্যা নেই, যদি সেটা পুরাতন ভিডিও হয়। দেখুন বেস্ট পোর্টেবল জেনারেটর নিয়ে প্রায় 1 বছর পূর্বে সে কাজ করেছে, সে কন্টেন্ট আপলোড করেছে। ঠিক এখানে 6 ডে এগো। এখন দেখুন সে কিন্তু আমাদের কম্পিটিটর। আমরা কাজ করব রিসেন্ট ভিডিও যদি না থাকে 3 মাসের, এরকম 4 মাস, যদি এরকম হয় 4 মাস বা 3 মাস প্লাস আগে বা পূর্বে ভিডিও আপলোড করেছে, সেক্ষেত্রে আমরা কিওয়ার্ডটা নিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস বিষয়টা কি এবং কিভাবে আমরা কাজ করব। তো এটা হচ্ছে জাস্ট শুধু আমাদের অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ইউটিউবের জন্য প্রযোজ্য, এটা সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। যেহেতু আমরা ইউটিউব নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের ইউটিউবের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, উবার সাজেস্টটা অ্যাড করে নিব গুগলে, অ্যান্ড দেন আমরা ইউটিউবে সার্চ করব। ইউটিউবের যে সার্চ ভলিউমটা দেখবেন, ইউটিউবের সার্চ ভলিউম এবং গুগলের সার্চ ভলিউম সেম। আমি যদি সার্চ করে দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে নতুন একটা ট্যাব নিচ্ছি, দেন আমি গুগলে গিয়ে এটা লিখে সার্চ করছি। দেখুন ইউটিউব এবং গুগলের সার্চ ভলিউমটা সেম হবে 30, ঠিক আছে। দেখুন ইউটিউবের এবং গুগলের সার্চ ভলিউম কি একদম সেম। তাহলে আমরা
ইউটিউবে সার্চ করলেই হয়ে যাবে, আমাদের গুগলে সার্চ করতে হবে না।